ছাগল আমাদের চোখ খুলে দিল। এরপর কি দেখলাম, সেনা প্রধান সাবেক কত জঘন্যতম ঘটনার সাথে যুক্ত হয়েছিলেন। বেনজির আহমেদ যে ঘটনাটা ঘটেছে, আপনি ওই সময়কাল দেখেন, উনি ডিজি ছিলেন র্যাবের, উনি পুলিশ কমিশনার ছিলেন, উনি আইজি ছিলেন। এই যে 3টি পদে উনি প্রায় 10 থেকে 11 বছর ছিলেন। এবং এই সময়কালে আপনারা যদি ক্রস ফায়ারের বিষয়গুলি লক্ষ্য করেন, আপনারা যদি গুমের বিষয়গুলি লক্ষ্য করেন, আপনারা যদি বিরোধী দলমতকে নিপীড়ন করার বিষয়গুলি লক্ষ্য করেন, তাহলে এই সময়কালের ভিতরে কিন্তু একটা বড় অংশ ঘটেছে। কোনো বিষয়ে কিন্তু সরকারি পদক্ষেপের কারণে দুর্নীতি সামনে আসেনি, এটি আসছে মিডিয়া বা সামাজিক যোগাযোগের কারণে। সরকারের তরফ থেকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি যে পদক্ষেপের কারণে এই দুর্নীতিবাজদের চিহ্নিত করা হবে। প্রতিদিন ক্রস ফায়ারের নামে মানুষ হত্যা, পশুর মতো পাখির মতো হত্যা। আমরা একটা সময়ে সিভিল টিম নামে একটা টিমের কথা শুনেছি, মনে পড়ে কিনা আপনাদের? দেখেন, পুলিশের ভিতর সিভিল টিম, এক একজন পুলিশ কর্মকর্তার ভাগে এক এক দিন পড়তো নাইট ডিউটি, এবং তারা বেসরকারি বাস বা মিনি বাস ভাড়া নিতেন, রাত ভরে মানুষকে উঠাতেন, কারো পকেটে গাঁজা গুজে দিতেন, হিরোইন গুজে দিতেন। সারা রাত্রে যাদেরকে গ্রেপ্তার করা হতো তাদের একটা অংশকে চালান দেওয়া হতো, আর একটা অংশের কাছ থেকে টাকা নেওয়া হতো। একটিও কিন্তু আমার বানানো বা মুখের কথা নয়। এক ধরনের ভয়াবহ পরিস্থিতি গত 1 যুগ বা তার বেশি সময় ধরে বাংলাদেশে বিরাজ করছে। একটি রাজনৈতিক দলের নেতা পালিয়ে যাচ্ছেন অ্যাম্বুলেন্সে পরিবার সহ, তাকে মাঝপথে ধরে ফ্যামিলির থেকে বিচ্ছিন্ন করে 5-6 কিলোমিটার দূরে নিয়ে গুলি করে হত্যা করল। এই সব কিন্তু পত্রপত্রিকায় এসছে, এই সব কিন্তু বাস্তব ঘটনা। তো দুর্ভাগ্যজনক হচ্ছে যে সরকার তখন যারা পরিচালনা করছেন, এখন তারাও আছে, তারাই একটিবারও কোনো পদক্ষেপ নেন নাই। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম, আমেরিকার স্যাংশনের পর দ্রুত ঘটনা কমে আসতে লাগলো। আরেকটি নতুন কৌশল আবিষ্কার করতে দেখলাম, সেটা হচ্ছে কখনো র্যাব যখন বেশি করত, এখন আবার অন্যান্য সংস্থাগুলি বেশি করা শুরু করেছে। এখন ইললিগাল ডিটেনশন, আইন বহির্ভূত আটক সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ 2 দিন, 4 দিন, 7 দিন, 10 দিন আটক রেখে অজ্ঞাত স্থানে জিজ্ঞাসাবাদ করে, নির্যাতন করে থানায় দেওয়া হয়। এবং আপনারা জানেন, নির্যাতনের ধরনও পাল্টে গেছে। মানে এক সময় তো নির্যাতন করতো, বেঁধে ইলেকট্রিক শক দিত ইত্যাদি। এখন তারপরে আমরা দেখলাম গায়েব করে ফেলানো, ক্রস ফায়ার। এখন আবার দেখছি এমনভাবে নির্যাতন করছে যে নির্যাতনের চিহ্ন, দৃশ্যমান যাতে কোনো চিহ্ন না থাকে।